হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন বাজে দুপুর 12টা। দুপুর 12টার সময় দেখুন আমি দুপুরে রান্না করতে এসেছি। তা এখন আমি আজকে রান্না করব পটল চিংড়ি। তো পটল চিংড়িটা আমি কিভাবে রান্না করি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। দেখুন এদিকে আমি পটলগুলো ভেজে নিচ্ছি, কাঁচা পটল, আর এদিকে আমি পেঁয়াজ দিয়ে তেল পেঁয়াজ একসাথে লাল করে নিয়েছি দিয়ে, আর এদিকে দেখুন আলু কেটে নিয়েছি এগুলো আমি তো দেওয়ার জন্য। আর এদিকে দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে, এরপর আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে লাল করে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখুন দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো, নেড়ে একটু লাল লাল করে নেব। তারপর এদিকে দেখুন আমার পটলটা ভাজা হয়ে গেছে প্রায়। আর এদিকে আমি চিংড়ি মাছটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, দিয়ে এটা আমি আলুতে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভালো করে মানে তেলে লাল লাল করে নেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় রান্না। অনেকে পটল খেতে চায় না, এইভাবে রান্না করবেন দেখবেন খুব ভালো লাগে। তারপর লাল হয়ে গেছে দেখুন, এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো। তারপর দেখুন ভালো করে নেড়ে নিয়ে নেব। তারপরে আমি অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে নেড়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। দেখুন দিয়ে জলটা কমে আসলে দেখুন এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে, আপনারা যে যেমন লবণ খায় দিয়ে দেবেন, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। দেখুন সবজিটা কষা হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন অনেকে পটল খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগে। পটল দিয়ে চিংড়ি, দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। এরপর আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, এই জলটা কমে আসলে আমি দেখুন এরপর আমি একেবারে ঝোল দিয়ে দিচ্ছি। এরপর এটা কমে আসলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার পটলটা প্রায় হয়ে এসছে। এরপর আমি বাড়িতে ভেজে রাখা মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। এদিকে দেখুন পটল চিংড়িটা কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও সুন্দর হবে। তো ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।